আপনারা দেখেছেন যে গতকাল থেকে আমরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছিলাম। ইতিমধ্যে আপনারা জেনে খুশি হবেন আমাদের মহাপরিচালক মহোদয় এবং আমাদের ডাইরেক্টর অপারেশন মহোদয় সশরীরে উপস্থিত থেকে আমাদের উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছেন এবং আমাদের মহাপরিচালক মহোদয় তিনি সারা রাত না ঘুমিয়ে সার্বক্ষণিক আপনি দেখেছেন, আপনি সেখানে ছিলেন, উপস্থিত ছিলেন, দেখেছেন উনি সার্বক্ষণিক বিষয়টা অবজার্ভ করেছে, দেখেছে, আমাদের সঠিক দিক নির্দেশনা দিয়েছে আমরা কিভাবে অপারেশন সাকসেস করব। আমরা উদ্ধার প্রক্রিয়া সর্বশেষ যে উদ্ধার প্রক্রিয়া শ্বাসরুদ্ধকর একটা উদ্ধার অভিযান হয়েছে, আমি সেখানে ছিলামও, এবং শেষ মুহূর্তেটা আসলে কিভাবে উদ্ধার হলো এইটুকু একটু জানাবেন আমাদের। শেষ মুহূর্তে যেটা আপনারা দেখেছেন, আমরা আজকে বেলা 11 ঘটিকায় আমরা যখন 35 ফিট গভীরে যাওয়ার পরে যখন আমরা বাচ্চাটাকে না পাওয়ার পর আমাদের ডাইরেক্টর অপারেশন মহোদয় ঘটনাস্থলে কিন্তু উপস্থিত ছিলেন এবং বর্তমান উপস্থিত রয়েছেন। উনি সহ আমাদের স্থানীয় প্রশাসন সবাই মিলিয়ে যৌথ একটা আলোচনা সাপেক্ষে যে আমরা এই উদ্ধার কার্যক্রমটা কিভাবে সম্পূর্ণ করব, পরবর্তীতে একটা সিদ্ধান্তে উপনীত হওয়ার পরে আমাদের ডাইরেক্টর অপারেশন মহোদয়ের নেতৃত্বে আমরা আবার উদ্ধার কার্যক্রম শুরু করি। পরবর্তীতে আমরা 9:10 ঘটিকায় আমরা ঠিক প্রায় আমরা 50 ফিট গভীরে গিয়ে আমরা বাচ্চাটাকে উদ্ধার করতে সক্ষম হই। আচ্ছা, তখন কি অবস্থায় আসলে বাচ্চাটিকে টানেলের কি পর্যায়ে কি অবস্থায় দেখা গেছে, এরকম আপনি বলতে পারেন কিনা? আচ্ছা, মূলত টানেলের নিচে বাচ্চারা যেভাবে ছিল, মূলত সে তো মাটি কাদা মাখা অবস্থায় ছিল। আমরা তাৎক্ষণিক সেখান থেকে উদ্ধার করে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে মেডিকেল টিম ছিল, অ্যাম্বুলেন্স যুগে আমরা তাৎক্ষণিকভাবে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করি।